नमस्कार, आप देख रहे हैं सीमांचल की आवाज और मैं हूं आपके साथ कनिका। पश्चिम बंगाल के इस्लामपुर चोपड़ा ब्लॉक अंतर्गत 10-12 इलाके के तिलोक गांव में मंगलवार देर रात भयानक आग लगने से 2 घर जलकर पूरी तरह खाक हो गए। स्थानीय सूत्रों के मुताबिक आग की शुरुआत अख्तर अली के घर से हुई, जिसने देखते ही देखते आसपास के घर को भी अपनी चपेट में ले लिया। इस हादसे में घर में रखे जरूरी कागजात, फर्नीचर और घरेलू सामान जलकर राख हो गए। इस आगजनी की घटना में 2 गाय और 1 व्यक्ति गंभीर रूप से घायल हो गए हैं। वहीं घटना की सूचना मिलने पर इस्लामपुर फायर ब्रिगेड की एक गाड़ी और 10-12 चौकी की पुलिस मौके पर पहुंची। हालांकि फायर ब्रिगेड के पहुंचने से पहले ही स्थानीय लोगों ने कड़ी मशक्कत के बाद आग पर काबू पा लिया, जिससे बड़ा हादसा टल गया। वहीं फायर ब्रिगेड के देर से पहुंचने को लेकर स्थानीय लोगों में भारी नाराजगी देखी गई। फिलहाल पुलिस मामले की जांच में जुटी है और आग लगने के कारणों का पता लगाया जा रहा है। না, এটা তো এখনো পর্যন্ত আমরাও বলতে পারছি না কি ব্যাপারে। কেউ বলতেছে যে বাইরের লোক হতেও দিতে পারে, কেউ আবার বলতেছে যে নিজের বাইরে একটা ছিল তো আগুন দাবি ছিল, ওইটা থেকে নাকি আসলো। কয়টা পরিবারে আগুন লাগছে? মোটামুটি একটা পরিবার তো পুরাপুরি জ্বলে গেছে, আর একটা পরিবারের অর্ধেকটা আর কি। আখতারের বাড়িতে রাত 2:15 নাগাদ হঠাৎ আগুন লেগে যায় তার শোয়ার ঘরে। এই আগুন মানে হঠাৎ করে প্রচণ্ডভাবে ঘর জ্বলে যায়। বাড়ির পাশে আরেকটা বাড়ি অল্প বিস্তর ক্ষতি হয়েছে, প্রচুর জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু টাকা পয়সা, জমির কাগজপত্র ইত্যাদি বিভিন্ন রকম জ্বলে গেছে। যাক, এটা আমাদের মানে খারাপের মধ্যে ভালো যে আগুনটা চারদিকে ছড়ায়নি। একটা বাড়ি বা 2টা বাড়িতেই ক্ষতিটা সীমাবদ্ধ রয়েছে। এর থেকে ভয়ানক কিছু হতে পারত, যেহেতু সরকারি কাঁচা বাড়ি। তো এইভাবে একটা ক্ষতি হয়েছে। এই আগুনটা কিভাবে লাগলো এখনো পর্যন্ত জানা গেছে? এখনো পর্যন্ত জানা যায়নি। এটা হয়তো মানে হবে না, কারণ আমরা তো ঘুমাইছিলাম রাতে 1:30-2টার দিকে ঘটনাটা। মানে আমরা কীভাবে বলবো, এখন কারেন্টেরও ছিল। এখন বাকি যে কীভাবে থেকে কীভাবে কী হয়েছে সেটা তো আমরা চোখে দেখিনি, তো আমরা ডাইরেক্ট বলবো। কার ওপর কি আগ্রসী রয়েছে? এখন থাকতেও পারে, ওটাও তো বলা যায় না। এখন রাত্রে আমরা যখন উঠলাম তখন দেখা যাবে আগুন জ্বলছে, তো আমরা চিল্লা হাল্লা করলাম। তারপরে তারা মিলন দৌড় হলো, কিন্তু আগুনটাকে সামলা গেল না। তারপর থানা থেকে পুলিশও আসছিল, ওরাও সতর্কে দেখছে। তারপরে অনেকটা মানে দেরিতে আর কি আগুনটা যখন জ্বলে আমার ঘর পুরা ছায়া। যখন 2:15 আসলাম, যে আগুনের এরকম একটা হুঙ্কার দেখলাম, যে যেখানে অগ্নি এরকম লেগেছে ঘরের মানে পুরো পুড়ে যাচ্ছে। মানে পাশে যে একটা ভিড়বো এরকম কোনো পরিস্থিতি নেই। মানে এরকম মর্মান্তিক আগুন আর কি আমি কখনো দেখিনি। তার সঙ্গে আমি একটু পুলিশকে ওই ফায়ার ব্রিগেডে ফোন লাগালাম। ফায়ার ব্রিগেডে ফোন লাগাবার পরে ফায়ার ব্রিগেড আসলো প্রায় 2 ঘন্টা পরে। ওইদিকে পুলিশ আসলো। কিন্তু ভাই, আমাদের চপড়া থানায় যদি একটা ফায়ার ব্রিগেড হয়, আমি প্রত্যেকটি মানে নেতা কমরেড বা মন্ত্রীদের কাছে, আমাদের পশ্চিমবঙ্গের কাছে, সবার কাছে আমি আবেদন করব, আমাদের লালবাজারে যদি একটা ফায়ার ব্রিগেড হয় তাহলে আমরা খুবই আর কি উপকৃত হব। আজকে এর ঘর জ্বলছে, কালকে আমাদের ঘর জ্বলতে পারে। আর পুলিশ আসলো বা ফায়ার ব্রিগেড আসলো 2 ঘন্টা পরে, তাহলে দেখুন এই পরিবারটা আজকে যা পরিণত হয়েছে, থাকার জায়গা নাই। একটা শার্ট পর্যন্ত বের করতে পারেন। দুঃখের বিষয়, আমি উপস্থিত ছিলাম। তাহলে আমাদের বারবার এরকম চপড়া থানায় আগুন লাগছে, তাহলে আমরা এত দাবি করছি যদি অতি তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড হয় আমরা খুবই উপকৃত হব। আমি ওই জন্য বিধায়ক সাহেবকে হোক বা আমাদের স্থানীয় নেতা কর্মীদের সবার কাছে আমি হাত ধরে আবেদন করছি, মিনতি আবেদন করছি।